হুমায়ুন কবির মাসুদ এই মুহূর্তে উপস্থিত কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দান, এবং এখানে আজকে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য সাধারণ মুসলিমরা স্থান থেকে এসে এখানে জড়ো হচ্ছেন এবং ব্যাপক কড়া আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে ভেতরে যাওয়ার যে চিত্র, সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এখন পর্যন্ত এখানে যে চিত্র দেখছেন, যে ইতিমধ্যেই আজকে যে জাতীয় ঈদগাহ সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে সাজানো হয়েছে এবং ইতিমধ্যে হাজার হাজার মুসল্লি তারা ভেতরে প্রবেশ করছেন এবং আজকে নামাজটি 7:30টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই জাতীয় ঈদগাহ ময়দানে মহামান্য রাষ্ট্রপতি সহ বেশ কিছু এমপিরাও এসে উপস্থিত হয়েছে এবং ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এখন যে দৃশ্যটি দেখছি, যে আছে যে ঈদুল আজহার নামাজ, সেই নামাজটি আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বলে দেখতে পাচ্ছি। তাকবীর পড়া যেতে সময় তাকবীর পড়া উচ্চ স্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা যত বেশি পরিমাণে পারি তাকবীর পড়ব এবং এর পাশাপাশি একটি বিষয় বলে রাখি যে গণমাধ্যম কর্মীদের যে একটা অবস্থান, তারা আসলে ঈদ উদযাপনের ক্ষেত্রে তাদের যে নিজস্ব অবস্থান সেটি ধরে রেখেই কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা ভেতরে যাচ্ছেন এবং গণমাধ্যম কর্মীরা তাদের যে কাজের ব্যস্ততা সেটি দেখাচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় যে আজকে ঈদ মানে আনন্দ, ঈদ মানে উল্লাস, সেই ঈদ উল্লাসকে একত্রিত করতেই কিন্তু ঈদগাহ ময়দানে নারী এবং মুসল্লি দুই ধরনের উপস্থিতি আমাদের লক্ষ্য করতে পারছি এবং আমরা যে বিষয়টি দেখছি যে ইতিমধ্যেই কিন্তু যিনি আজকে নামাজ পড়বেন তার ফ্লোটি শুরু হয়ে গেছে এবং কাতার সোজা করে তারা আসলে তাদের যে কার্যক্রম অর্থাৎ ঈদুল আজহা যে নামাজ, সেটি আসলে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আরম্ভ হবে বলে আমরা লক্ষ্য করতে পারছি। আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ঈদুল আজহা যে নামাজ, সেটি আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং ইতিমধ্যে কিন্তু তার আনুষ্ঠানিকতা বা কাতার সোজা করে যে নামাজের আনুষ্ঠানিক সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। ইকামত হয় না, তো এখনই নামাজ শুরু হবে। সকলে কাতার সোজা করে নিয়ত করে নিই। যার যার মাল সামানা, জুতা, ব্যাগ, মোবাইল নিজ নিজ হেফাজতে রাখি, নিজ নিজ দায়িত্বে রাখি।